শ্রীচরণ কমলী এই দিনের অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ ও মাতৃমণ্ডলীর চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি। আমরা আজকে ভক্তিবিনোদ ঠাকুরের শুভ তিরোভাব তিথি। সেই ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব। তিনি শৈশব হইতে তিনি ঠাকুরের অলৌকিক কিছু প্রতিভা আছে। উলা গ্রামেতে আনন্দচন্দ্র দত্ত এবং জগন্মোহিনীকে আশ্রয় করে তিনি 552 গৌরাব্দে 1245 বঙ্গাব্দে 18 ভাদ্র রবিবার শুক্লা ত্রয়োদশী তিথি শুভবাসরে ভক্তিবিনোদ ঠাকুর উলা গ্রামে বীরনগর নদিয়ায় মাতামহের আলয়ে আবির্ভূত হয়েছিলেন। তার নাম রেখেছিলেন কেদারনাথ। কেদারনাথ দত্ত পিতামাতা তার নাম রেখেছিলেন কেদার। শৈশব থেকেই তিনি 2 বছর বয়সে তিনি ঠাকুরের জিহার কবিত্বের পরিচয় পাওয়া যায়। পরবর্তীকালে তিনি মহাভাবপূর্ণ এবং রসপূর্ণ অপ্রাকৃত লীলাবলী সময়ের স্বতঃস্ফূর্ত হয় এবং অপ্রাকৃত নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদে অপ্রাকৃত ভাবসমূহ স্বয়ং প্রকটিত হয়ে থাকেন। বৈকুণ্ঠ পুরুষের মুখ পদ্ম বিগলিত শব্দ এবং শব্দী ভগবান হইতে অভিন্ন। তিনি জাগতিক কোনো শব্দের তুলনা তার হয় না। ঠাকুরের ব্যবহৃত প্রতিটি শব্দ এবং ভাব উদ্দীপক এবং ভক্তি রসপূর্ণ এবং অমৃতময় ছিলেন। মাত্র 6 বছর বয়সে তিনি রামায়ণ এবং মহাভারতের যাবতীয় কথা ইতিহাস আয়ত্ত করে ফেলেছিলেন। তিনি যে একজন যে ভগবানের নিজজন, তার ছোট থেকে মর্নিং সজদা ডে, সূর্য উদয় হলে যেমন সারাদিন কীভাবে বোঝা যায়, তিনি যে একজন ভগবানের নিত্যমুক্ত পার্শ্বদ, তিনি ছোট থেকেই তার প্রতিভা দেখা যাচ্ছে। তিনি রামায়ণ এবং মহাভারত শাস্ত্র ভগবত অভিন্ন স্বরূপ, ভগবত কৃপা ব্যতীত কেবল পাণ্ডিত্যের দ্বারা এই সকল ভক্তি শাস্ত্রের যথার্থ তাৎপর্য বিষয় হয় না। তিনি 9 বছর বয়সে জ্যোতিষশাস্ত্রেতে সম্বন্ধে গবেষণা আরম্ভ করেন এবং তার আত্মচরিত্রেতে 10 বছর বয়সে তার চিত্তেতে তত্ত্ব জিজ্ঞাসার উদয় হয়। তিনি মনুষ্য জন্মে বৈশিষ্ট্য খাপনের জন্য লীলার প্রাকট্য সাধন করেন। মনুষ্যগণ কী লইয়া সর্বদা ব্যস্ত থাকে, কি কি চিন্তা করে, তা জানিবার জন্য তার সহিত মিশিতে আরম্ভ করেন। তিনি অত্যন্ত মৃদুভাষী এবং মিষ্টভাষী ছিলেন, মৃদু এবং মিষ্টভাষী ছিলেন এবং মর্যাদাপূর্ণ বাক্যের দ্বারা সকলেই হৃদয়কে তিনি জয় করতে পারতেন এবং যাহাদের বিচার তিনি খণ্ডন করিতেন তাহারা দুঃখিত না হইয়া কৌশুক লাভ করিতেন। মাধুর্যপূর্ণ বাক্যের দ্বারা সবাইকে বিচারগুলো খণ্ডন করতেন। তার চঞ্চল চিত্ত সাধারণ বালককে সম্ভব নয়। যাহার বাড়িতে তিনি যে উৎসব হয়, আমি দেখতে যাই, ব্রহ্মচারী বাড়িতে অনেক পূজা হয়। সেই বাড়ির বাইরে একটি ভালো মন্দির আছে, এক ব্রহ্মচারী বাড়ি, তার বাড়িতে পূজা হয়। আমি বাড়িতে যাই, ভালো মন্দির আছে, বাগান ও হোমের স্থান সেটা। তান্ত্রিক মতে ব্রহ্মচারীর উপাসনা, মড়ার মাথা খুলি গুপ্ত ছোটো ছোটোভাবে ঘরে থাকতো। কেউ কেউ বলেছে যে হ্যাঁ হ্যাঁ না কি ব্রহ্মচারী কথা কে? না না, সে না, সে আলাদা, সে আলাদা, এ আলাদা। তান্ত্রিক মতে এক ব্রহ্মচারী উপাসনা করতেন। সে মড়ার মাথায় খুলিতে ছোট ছোট করে ঘরে রাখতো। সে দুগ্ধ এবং গঙ্গাজল দিলে মড়ার মাথা নাকি হাসে, সে বলে।
তা আমি মোড়া মাথা নামাইয়া জল দেওয়া দেখিলাম, কিন্তু কোনো হাসিতে দেখতে জল দিয়ে দেখলে হলো না। গঙ্গা জল দুধ দিতে হয় তবে হাসে, শুধু জল দিয়ে ভক্তপ্রণব ঠাকুর দেখলো সে কোনো হাসে না। সেইখানে সর্বজ্ঞ দিগের বাটি তথায় গিয়া গান শুনিতাম। সেই জগদ্ধাত্রী চালচিত্র দেখিতে কয়েকজন বৃদ্ধ ছুতোর নিযুক্ত থাকিত। আমি তার নিকট বসিয়া তাহাদের অনেক কথা জিজ্ঞাসা করিতাম, সে সকল বিষয়ে উত্তর দিত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো দেখি এই প্রতিমার মধ্যে দেবতা কখন আসবেন? সে উত্তর করিল, আমি যেদিন ইহার চক্ষুদান করিব সেই দিন দেবতা আসিয়া প্রতিমা অধিষ্ঠান হইবেন। আমি আগ্রহ সহিত সেখানে সেই স্থানে দেখিতে আসিলাম, কিন্তু দেবতার কোনো অধিষ্ঠান দেখিতে পাইলাম না। আমি কহিলাম, গোলকপাল প্রথমে খড়ের দিয়ে একটা তৈরি করলো, তারপরে মাটিতে প্রতিমা গড়িয়াছে, আবার তোমরা আছে তাতে খড়ি এবং রং চিত্র করিলে। দেবতা তো বস্তুত কখনোই আসিলেন না। তখন তিনি বৃদ্ধ সূত্রধর কহিল, ব্রাহ্মরা ঘট বসাইয়া মন্ত্র পড়িলে ঠাকুর আবির্ভাব হইবেন। আমি তখনও দেখিয়া কিছু দেখিতে পাইলাম। সেই বৃদ্ধ সূত্রধরকে বিজ্ঞ জানিয়া তাহার বাড়িতে গিয়া সব কথা জিজ্ঞাসা করলাম। সে তখন বলল, এই প্রতিমা পূজা আমার কিছু বিশ্বাস নাই। বলে, প্রতিমা বিশ্বাস? বৃদ্ধ বলতে, আমার প্রতিমার পূজা কোনো বিশ্বাস নাই। আমার বোধ হয় ব্রাহ্মণরা জুয়া চুরি করিয়া এই ব্যবস্থা দ্বারা টাকা উপার্জন করে। ব্রাহ্মণরা জুয়া চুরি করে টাকা উপার্জন করার জন্য এটা করি। বৃদ্ধ বার্ধক্যটির এই কথা আমার বিশেষ প্রীতি হইল। আমি তাহাকে পরমেশ্বর কথা জিজ্ঞাসা করিলাম। সে বলল, যে যাহু বলুক, আমি পরমেশ্বর ব্যতীত আর কাউকে বিশ্বাস করি না। আমি পরমেশ্বর ব্যতীত আর কাউকে বিশ্বাস করি না। সে বৃদ্ধ। দেবদেবী কল্পিত আমি এই পরমেশ্বরকে আরাধনা করি। সেই পরমেশ্বর আরাধনা করি। বৃদ্ধের এই কথা আমার খুব শ্রদ্ধা জন্মিল। ভক্তপ্রণব ঠাকুর বলতে, আমি জিজ্ঞাসা হইয়া উঠিলাম, গোলাপ খাঁ পেয়াদা তোষাখানার দ্বারে পাহারা দেয়, তাকে জিজ্ঞাসা করলে সে কহিল, ঈশ্বরের নাম খোদা। তিনি আর এক ছিলেন, আর কেউ ছিল, একাই ছিলেন, আর জগতে কেউ ছিল না। তো খোদা নিজের শরীরে ময়লা তুলিয়া রুটির মতো করে 91 জলে ফেলে দিলেন। গায়ের ময়লা তুলে রুটি করে 91 জলে ফেলে দিলেন। রুটির উপরার্ধ হচ্ছে আকাশ, আর নিম্নার্ধটা হইল পৃথিবী, সেই রুটিটা। এইরূপে জগৎ সৃষ্টি হইল। আদম হওয়া সৃষ্টি করিয়া মানুষ সৃষ্টি করল। এটা সৃষ্টি করে আদম আবার মানুষ সৃষ্টি করল। আমরা সকলে আদম হওয়ার অংশ। আমি গল্পটি শুনিয়া তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রামকে কি বলো? সে বলল, রাম আর রহিম এক, তিনি খোদা। আমি তাহারই ভূতের মন্ত্র সন্ধান পাইলাম। ভূতের কথায় গোলাম খাও কহিল, সকল ভূতই শয়তানের আওলাদ। সকল ভূতই শয়তানের আওলাদ। আওলাদ মানে কি? আওলাদ। ভূতের কথা গোলাম খাঁ কহিল, সকল ভূতই শয়তানের আওলাদ। তাহারা রহিমের নামে ভয় করে। তত্ত্বজ্ঞানে আমার চিত্ত প্রসন্ন হইল। পরশুরাম মস্তকি তখন আইন পড়েন। মস্তফি আইন পড়েন। প্রথমে তিনি একটু ঈশ্বর মানিতেন, শেষে ঈশ্বরকে জবাব দিয়াছিলেন। যখন ঈশ্বর মানিতেন তখন রঘু মামা ও নসু মামা তার চেলা ছিলেন। ঈশ্বর বিশ্বাস ছাড়িয়া দিলে রামমোহন রায়কে গুরু মহাশয় বলিতে লাগলেন, আমার মহা মুশকিল। আমি একে ছেলে মানুষ, অনেক কথা জানি না। তাহাতে মতভেদ দেখিয়া মনে সুখ হইল না। পরশুরাম মামা বললেন, বাবা, সকলে প্রকৃতি হইতে হইয়াছে। সকলেই প্রকৃতি হইতে হইয়াছে।
ঈশ্বর বলিয়া প্রকৃত হইতে পৃথক কিছু কেউই নাই। ঈশ্বর বলিয়া প্রকৃত হইতে কেউই নাই। হ্যাঁ, এইসব কথা শুনি আমি কোনো টোলের ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তাহারা আরও গোলমেলে কথা বলিতে লাগলেন। ঈশ্বর সিদ্ধান্ত হইল আমি রাম নাম ছাড়ি না, অস্থির সিদ্ধান্ত হইল আমি কিন্তু রাম নাম ছাড়ি না। ঠাকুর এইসব কথাবার্তার দ্বারা অযথা তর্ক বিতর্কে পথ পরিত্যাগ করত, অপরিপক্ক অবস্থায় গোলমেলে সিদ্ধান্তের মধ্যে প্রবেশ না করিয়া শ্রদ্ধার সে হরিনাম করিবার উপদেশ প্রদান করিলেন। এই গোলমেলের বিরুদ্ধে না গিয়ে সবাইকে হরিনাম কথা বললেন। আগে যে বললেন যে প্রতিমা পূজাতে তার বিশ্বাস নেই, এটি ভক্তিমোহন ঠাকুর কী করলেন, কী বলে সাব্যস্ত করলেন? বিশ্বাস নেই বলে সাব্যস্ত করলেন বলে এটা ঠিক। বিশ্বাস প্রতিমা পূজার মধ্যে যে যে মানে ঠাকুর যে আসে, তিনি অনেক পরীক্ষা করে দেখলেও কিছুতে আমি তো কিছু পরিবর্তন দেখলাম না। যে মরা মাথায় জল দিলে তিনি হাসে এই করে আমি ব্রাহ্মণরা এসব তো করার জন্যই পয়সা নিয়ে জগতে যে এত প্রতিমা পূজা হচ্ছে, হচ্ছে তো কিছু লাভ হচ্ছে না? কিছু লাভ হচ্ছে না? কি এই যে প্রতিমা পূজা করতে যে প্রতিমা পূজা তো নাকি কিছু লাভ হচ্ছে না? লাভ তো হওয়ার কথা নয়, এতে তো প্রাণ নাই, যে করছে তারও ঠিক নেই। মানে সে ব্রাহ্মণও সদাচার নয়, তারপর প্রতিমা তো এইভাবে তো এটা অযৌক্তিক, এটা তো সিদ্ধান্ত বিরোধ। ওটা ওইখানে ব্যাখ্যা করবেন তো, যখন ওইখানটা পড়লেন, ওখানে যখন পড়ে গেলেন তখন তো ব্যাখ্যা করতে হয়, আর পড়েই যাচ্ছে যা আছে আমি সেইটাই বলে যাচ্ছি। সিদ্ধান্ত যদৃষ্টতার পড়িত লোকরা কী শুনবে, কী বুঝবে? শুনে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর শুনে যাচ্ছে। আপনি ব্যাখ্যা করে বলবেন যে শাস্ত্রেতে প্রতিমা পূজার কথা নাই, সেখানেতে দেবদেবীর পূজার কথা শাস্ত্রে নাই। প্রতিমা পূজার কথা আছে। প্রতিমা বলতে সেখানে কৃষ্ণকে বলছে। প্রতিমা দৃষ্টা একটা আছে না শ্লোক, প্রতিমা বলতে অনেক ভগবানকেই বলে। তো সেই প্রতিমা পূজাটা জগতে যেটা চালু আছে, এটা বৈধ নয়, এটা অবৈধ। সবসময় কৃষ্ণ পূজা করার কথা বলছে, বিষ্ণু পূজার কথা শাস্ত্রে বলা আছে। শাস্ত্রে কোথাও দেবদেবীর কথা পূজা বা শাস্ত্রে ভক্তির কথা কোথাও বলেন। ভক্তিটা একমাত্র ভগবানেই যে ভক্তি করতে বলছে, ভগবানের সেবা করতে বলছে। শাস্ত্রে যেটা বলছে এটা হচ্ছে স্মার্ত বিচার। স্মার্ত বিচারে এই সমস্ত দেবদেবীর কথা বলা আছে। জগতের লোক কেন করে না, তাদের কামনা বাসনা পূর্ণ করার জন্য তারা কামই স্তস্তে হিতে জ্ঞানা প্রবর্ধন্ত অন্য দেবতা, কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে গীতায় বললেন, এই জন্য আধিকারিক দেবদেবতা উপাসনা করে। তারা কোনোদিন গোলক বৃন্দাবনে যেতে পারবে না, এই জন্ম মরণ মালার মধ্যে থাকবে। পুনর্বি জনরং পুনর্বি জননী জঠরে শয়নম, এই জন্ম মরণ মালার মধ্যে থাকবে। একমাত্র ভগবানের সেবা ছাড়া ভগবানের ধামে যাবে না, চিরশান্তি চির সুখ পাবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে বললেন, কি বললেন যে অন্তভক্তু ফলং তেষাম তদল্প অল্প মেধসাম দেবান দেবদজ জানতি মদ ভক্তা জানতি মামপি। আমার ভক্তগণ আমার উপাসনা করে চিরশান্তি চির সুখ পায় এবং আমার ধামে যায়। আর যারা অল্প বুদ্ধি সম্পন্ন যারা ব্যক্তি, তারা এই আধিকারিক দেবদেবতা পূজা করে, তারা এই জগতে জন্ম মরণমালা থাকে, তারা কোনোদিন
মুক্তি পায় না, উদ্ধার হয় না। শাস্ত্রে এরকম করে বলা আছে, একমাত্র আমার পূজা করার কথা বলছেন শাস্ত্রে। হ্যাঁ, ভগবানের পুজো, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্য মুক্তি। তবু তার জন্ম জন্মের পাপ আমি কালকে যাবো, কাজে চলে যাই, ছেলেকে গিয়ে রাজি করে হরিপুর কালকে যাবে বলছে। তুই যাচ্ছিস? যাবো কালকে। আজকে যাচ্ছে, অনেকে যাচ্ছে হরিপুর। আজকে অর্ধেক লোক যাচ্ছে, ও সামনে খালি আছে, চলো টিকিট পাই ছেলেকে জিজ্ঞাসা করে ফোন নাম্বার দিয়েছি, তাহলে বলবো। ওখানে শব্দটা কি বলেন, আওলাদ নাকি? হ্যাঁ, কি একটা শব্দ বলেন, আওলাদ? বানান কি? আওল একাত্ম, আওল একাত্ম। ভূতের কথা গোলাম খাঁ কহিল, সকল ভূতেই শয়তানের আওলাদ, তাহারা রহিমের নামে ভয় করে। আওলাদ শব্দটা সন্তান বা বংশধর, এটা আরবি ভাষা। আওলাদ বা ওলাদ, আওলাদ সন্তান, ভগবানের সব সন্তান। ভূতই হচ্ছে শয়তানের আওলাদ, শয়তানের সন্তান। ভূতি, আওলাদ বা ওলাদ, আওলাদ বা ওলাদ, সন্তান সম্পর্কে বা বংশধর। 11 বছর বয়সে ভক্তিবিনোদ ঠাকুর পিতৃবিয়োগ হয়, উনার বয়স যখন। তৎকালীন বঙ্গদেশের সামাজিক প্রথা অনুযায়ী কেদারনাথের জননী 12 বছর বয়সে বালককে রানাঘাট নিবাসী 5 বছরের এক বালিকার সে বিবাহ সম্পন্ন করে। 5 বছর বয়সে ভক্তিবিনোদ ঠাকুরের প্রথম বিবাহ। আপনার বয়স 11 বছর? না না, 11 বছর। 5 বছর বয়স। মেয়েটার বয়স 5 বছর। ভক্তিবিনোদ ঠাকুরের বয়স 11, তাই তো? 12 বছর। হ্যাঁ 12 12 যাই হোক, 11 12 বছর বয়সে বয়স্ক বালককে রানাঘাট নিবাসী 5 বছরের এক বালিকা সেই বিবাহ সম্পাদন করে। ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন, তিনি যেন পুতুল খেলা, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তিনি যেন পুতুল খেলা, শ্বশুর বাড়িতে একলা থাকিতে পারিব না বলিয়া আমার ঝি সঙ্গে দিয়ে গিয়াছিল। মানে একা থাকতে পারবো না, ঝি আমার সঙ্গে গিয়াছিল। শ্বশুর বাড়িতে একা থাকতে পারবো না, একটা পাঠাই দিলে তারা থাকবে। শ্বশুর বাড়িতে একলা থাকিতে পারিব না বলিয়া আমার ঝি সঙ্গে গিয়াছিল। ঠাকুর সব কিছু বুঝিয়াও সংসার পবিত্র মনুষ্যের, কথাটা বুঝলাম না। আরে একা কী করে থাকবো, বাচ্চা ছেলে, এই জন্য একটা ঝি ঝি। মেয়ে ছেলে যে মেয়েটাকে দেখতে হচ্ছে তাকে পাঠাই দিচ্ছে। শ্বশুর বাড়িতে একা থাকিতে পারিব না বলিয়া আমার ঝি সঙ্গে গিয়াছিল। হ্যাঁ ওই তো ঝি, মানে ওই মেয়েটার বাড়ি কাজ করে যে ঝি চাকর কাজ। কাজের লোক সঙ্গে করে দিয়েছে। এই বাচ্চাটা যে বাড়ি মেয়ে ছেলের ঠাকুর সব কিছু বুঝিয়াও সংসার পবিত্র মনুষ্যের বদ্ধবস্থা অসুবিধার সমূহ সাক্ষাৎভাবে হৃদয়ঙ্গম করত। সবাই কথা বলে তো, কিছু বলতাম, চুপচাপ থাক, বেশি ব্যাখ্যা করতে হবে। ঠাকুর সব কিছু বুঝেও সংসার পবিত্র মনুষ্যের বদ্ধবস্থায় অসুবিধাসমূহ সাক্ষাৎভাবে হৃদয়ঙ্গম করত, তৎপ্রতিকারের ব্যবস্থা প্রদানের জন্য সামাজিক প্রথা বাধা দেননি। সামাজিক প্রথা তিনি কোনো বাধা দেননি। হ্যাঁ, আগে করতে ওরা ছোটোবেলায় যা করতে সব মেনে নিতে, বাধা টাধা দেন। সব জানেন, সব মানুষের বদ্ধবস্থা অনেক অসুবিধা সমূহ সাক্ষাৎ হৃদয়ঙ্গম করিয়াও তৎপ্রতিকারের ব্যবস্থা প্রদানের জন্য সামাজিক কথা বাধা দেন নাই। ঠাকুর 6 বছর বয়সে বিদ্যাবাচস্পতি টোলে যাইয়া সংস্কৃত পাঠ শ্রবণ করেছে। বিদ্যাবাচস্পতি মানে সার্বভট্টাচার্যের ভাই, আর সার্বভট্টাচার্যের ভাই বিদ্যাবাচস্পতি। না, কারণ কেন এই বিদ্যাবাচস্পতি আলাদা। কেন ভট্টাচার্যের ভাই মানে সেই তো 500 বছর 400 বছর আগেকার কথা, মহাপ্রভুর আমাদের। মহাপ্রভু সময়কার। আর এসে এখনকার টান দিয়ে হবে হবে না, এ আলাদা। 100 বছর আর কোথায় 500 বছর আগে। ভক্তিবিনোদ ঠাকুর কত এ বছর? আলাদা।
কত হবে 200 বছর হবে 150 বছর তখন বিদ্যা আমাদের জীব গোস্বামীপাদ ওনার কাছে ব্যাকরণ শিখেছিল। কি জীব গোস্বামীপাদ কার কাছে? বিদ্যাবাচস্পতির সতীর কাছে, এতে কাশিতে বিদ্যাবাচস্পতির কাছে জীব গোস্বামীপাদ ব্যাকরণ অধ্যয়ন করেছিল। হ্যাঁ, বিদ্যাবাচস্পতি তো খুব পণ্ডিত ছিল। সংস্কৃত। ঈশ্বরচন্দ্র মৌস্তফী মহাশয় ঠাকুরকে 7 বছর বয়সে কৃষ্ণগড় কলেজে শিক্ষার জন্য প্রেরণ করেছিল। কৃষ্ণগড় কলেজ বিদ্যাসাগর মহাপ্রভুর আমলে আইছে কি কে? না না, ভক্তিবিনোদ ঠাকুরের সময়, এই তো প্রভুপাদের সময় ঘটনা। প্রভুপাদের সে তো বলছি যে বিদ্যা তোমার এদের কাছে যে পড়াশোনা করেছে তখন কি ঠিক ছিল? মহাপ্রভু তো কত আগে তার। মহাপ্রভুর কথা বলছি না, বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যার কিন্তু মহাপ্রভুর আমলে, সেই কথাটা আমি জিজ্ঞাসা করতেছি। না, তারপরে এই তো 100 বছর আগে, তবে সেই সময় তো পড়েছে 100 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর তো ওর কাছে পড়েছে বলছে। বিদ্যাসাগর 100 বছর আগে। প্রভুপাদের সময়, প্রভুপাদের সময় তো কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর তবে আমি বলছি 100 বছর আগে। মহাপ্রভু আমলে না, কৃষ্ণনগর কলেজে প্রিন্সিপাল ক্যাপ্টেন DL রিচার্ডসন এবং দেশীয় প্রধান অধ্যাপক রামতনু লাহারি পরে উলাতে উচ্চ ইংরেজি বিদ্যালয় সংস্থাপিত। ঠাকুর তাহাতে 8 বছর বয়সে ভর্তি হইলেন। উলাতে উচ্চ ইংরেজি বিদ্যালয় সংস্থাপিত হলো। ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর তখন 8 বছর বয়সে সেখানে ভর্তি হয়েছিল। কৃষ্ণগড় কলেজের অধ্যয়নকালে ঠাকুরের সহপাঠী হইয়াছিলেন কুচবিহারের বালক রাজা। কুচবিহারের রাজা ছিল বালক রাজা, তখন ওনার সঙ্গে একসঙ্গে ছিলেন। উলাতে মাতামহের সদাম প্রাপ্তি হইলে ঠাকুর জননীর সহিত কলকাতায় আসিয়া হেদুয়া বিডন স্ট্রিটের মোড়ের বাড়িতে অবস্থান করিতে লাগলেন। মাতামহের সধাম প্রাপ্তি হইলে, মানে তার ঠাকুমা হইলে, তখন জন্মের সহিত তিনি কলকাতা এসে হেদুয়া এই বিডন স্ট্রিটে ভক্তিবিনোদ ঠাকুর বাড়ি আছে। এখন আছে বিডন স্ট্রিট বাড়িতে অবস্থান করিতে লাগলে। কলকাতা হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনে বিদ্যা শিক্ষা পুনঃ আরম্ভ করিলেন। 4 বৎসরকাল তথা বিদ্যা শিক্ষালাভের পর 1856 খ্রিস্টাব্দে হিন্দু স্কুলে ভর্তি হইলেন। 4 বৎসরকাল সেখানে শিক্ষালাভের পর আবার 1856 খ্রিস্টাব্দে হিন্দু স্কুলে ভর্তি হইলেন। সেই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হইলে, কলকাতা বিশ্ববিদ্যালয় ওই সময় 1956 সালে স্থাপিত হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি। 1956? 1800, তাই বলে 1856 বলছে। এন্ট্রান্স পরীক্ষা আরম্ভ হয়। তৎকালীন ঠাকুরের সহাধ্যায়ী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, গজেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ পালিত, নবগোপাল মিশ্র। ঠাকুরের ইংরেজি ভাষা সাহিত্য প্রতিভা দেখিয়া প্রিন্সিপাল ক্লিন্ট সাহেব, পাদ্রী ডাল সাহেব এবং জর্জ টমসন এবং কেশবচন্দ্র সেন আকৃষ্ট হয়েছিলেন। এই ভক্তিবিনোদ ঠাকুরের তার ইংরেজিতে এত দক্ষ, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রতিভা দেখে প্রিন্সিপাল ক্লিন্ট সাহেব, পাদ্রী ডাল সাহেব, জর্জ টমসন এবং কেশবচন্দ্র সেন খুব নাম করা তো, সেন আকৃষ্ট হয়েছিলেন। 1956 খ্রিস্টাব্দের শেষভাগে ঠাকুরের ইংরেজি ভাষায় লিখিত পরিয়েড কাব্য লিখিত ব্যক্তিগণ কর্তৃক সমাদৃত হইল। ঠাকুরের রচিত ইংরেজি কবিতা সমূহ লাইব্রেরি গেজেট পত্রিকা প্রকাশিত হয়।
খুব আনন্দ, খুব আনন্দ। যা তাড়াতাড়ি যাও এখান থেকে, চোখের সামনে। এখনো ঠিক নেই। আমার মন্দির আছে না, মন্দির আছে, ছেলে মেয়েকে জিজ্ঞেস করি। কে যাচ্ছে? যেমন মন্দিরে কে করবে, করে দেবে, মন্দিরে ছুটি দিতে হবে। ওগুলো থাক, চলে যাবে। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিতে ঠাকুরের তত্ত্বজ্ঞান গর্ব বক্তৃতা শুনে সকলে বিস্মিত হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিতে তার বক্তৃতা শুনে সবাই একদম মোহিত হয়ে গেছে। ঠাকুর ব্রাহ্মণ ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, বাইবেল, কোরআন আদি সমস্ত ধর্মগ্রন্থই আলোচনা অধ্যয়ন করেছেন। বাবা, খ্রিস্টীয় ধর্ম, বাইবেল, কোরআন আদি, বাবা এগুলো অধ্যয়ন করে আমার। উর্দু পড়তেন না, উর্দু, ফার্সি। হ্যাঁ, তিনি কোরআনও পড়েছেন, ওই তো উর্দু, কোরআন। বাইবেল, খ্রিস্টীয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম আলোচনা অধ্যয়ন করেছে। খ্রিস্ট ধর্মের নিত্য সবিশেষ ভগবানের বিচার থাকা তিনি ব্রাহ্মণ ধর্ম অপেক্ষা তার শ্রেষ্ঠত্ব অনুভব করেছেন। খ্রিস্ট ধর্মের সবিশেষ ভগবানের কথা বলা হয়। কি ধর্ম? খ্রিস্ট ধর্মে হ্যাঁ, নিত্য সবিশেষ ভগবানের বিচার থাকায় তিনি ব্রাহ্মণ ধর্ম অপেক্ষা তার শ্রেষ্ঠত্ব অনুভব করেছেন। খ্রিস্ট ধর্ম, কি হলো কথা? খ্রিস্ট ধর্মের সবিশেষ ভগবানের কথা বলা আছে, নির্বিশেষ না। সেই জন্য ব্রাহ্মণ ধর্মকে খ্রিস্ট ধর্ম প্রাধান্য তিনি দিয়ে শ্রেষ্ঠত্ব বলেছেন। সিপাহী বিদ্রোহ সংকটময়কালে তিনি প্রচারে বহির্গত হইয়া নানা বেশ পর্যটন করিয়াছেন। খ্রিস্ট ধর্মের নিত্য সবিশেষ ভগবানের বিচার থাকায় তিনি ব্রাহ্মণ ধর্ম অপেক্ষা তার শ্রেষ্ঠত্ব অনুভব করিয়াছেন। সিপাহী বিদ্রোহ রূপ সংকটময়কালে তিনি প্রচারে বহির্গত হইয়া নানা দেশ পর্যটন করিয়াছেন। 1858 খ্রিস্টাব্দে ঠাকুর গৌড়দেশ হইতে নীলাচলে যাত্রা করেন। গৌড় থেকে নীলাচলে গেলেন। পরে যাজপুরের নিকটবর্তী ছুটি গ্রামে ছুটি গোবিন্দপুরে পিতামহের সহিত তার সাক্ষাৎকার হয়। বাকসিদ্ধ পুরুষ পিতামহ রাজবল্লভ দত্ত ঠাকুর বড় বৈষ্ণব হইবেন এই প্রকার ভবিষ্যৎবাণী করা সঙ্গে সঙ্গে তার ব্রহ্মচাল ভিন্ন হইয়া প্রাণ নির্গত হয়। বাকসিদ্ধ পুরুষ পিতামহ রাজবল্লভ দত্ত ঠাকুর বড় বৈষ্ণব ছিলেন হইবেন এই প্রকার ভবিষ্যৎবাণী করা সঙ্গে সঙ্গে তার ব্রহ্মতালু ভেদ করে তিনি প্রাণ বিমুক্ত হয়, বিযুক্ত হয়। তিনি কটক হইতে পদ্মব্রজে যাত্রা করিয়া চন্দন যাত্রাকালে তুই শুনবি না তো ওদিকে মন থাকবে তো কী? রাজবল্লভ দত্ত বাকসিদ্ধ পুরুষ তার পিতামহ, ভক্তিবিনোদ ঠাকুরের পিতামহর রাজবল্লভ দত্ত ঠাকুর বড় বৈষ্ণব ছিলেন। সেই জন্য তিনি এই প্রকার ভবিষ্যৎবাণী করার সঙ্গে সঙ্গে ব্রহ্মতালু ছেদ করে তিনি প্রাণ ত্যাগ করেন, বিযুক্ত হয়। তিনি কটক হইতে পদব্রজে যাত্রা করিয়া চন্দন যাত্রাকালে তিনি পুরী হইতে জগন্নাথের দেব পাদ পদ পৌঁছান। কতিপয় হ্যাঁ কতিপয় দিবস সেখানে অবস্থান করে তিনি কটক, ভদ্রক, মেদিনীপুর প্রভৃতি স্থান হইতে কলকাতায় ফিরে আসেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের ইচ্ছাক্রমে ঠাকুর কটক সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং ভদ্রক সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকতার পদ প্রাপ্তি স্বীকার করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় তাকে এইটার দায়িত্ব দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের ইচ্ছাক্রমে ঠাকুর কটক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা, ভদ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকতার পদ স্বীকার করেছিলেন। সেই সময় ঠাকুর রচিত মঠস অফ উড়িষ্যা নামক উড়িষ্যার
মরশুমের তত্ত্বপূর্ণ একটি পুস্তিকা প্রকাশিত হয়। মঠস অফ উড়িষ্যা। উড়িষ্যা মঠ সম্বন্ধে মরশুমের তত্ত্বপূর্ণ একটি পুস্তিকা প্রকাশিত হয়। স্যার উইলিয়াম হান্টার উড়িষ্যার পুস্তকে ঠাকুরের মঠস অফ উড়িষ্যা পুস্তকে বহু কথা উল্লেখিত আছে। ঠাকুর চৈতন্য গীতা নামক একটি গ্রন্থ লিখিয়া তাকে নিজেকে সচ্চিদানন্দ প্রেমলঙ্কার রূপে পরিচয় প্রদান করেছিলেন। চৈতন্য গীতা নামক একটি গ্রন্থ লিখেছে, চৈতন্য গীতা। 1700 গ্রন্থের মধ্যে কোটার লোক জানে। সচ্চিদানন্দ প্রেমলঙ্কার রূপে তিনি পরিচয় হয়েছেন। 400 গৌরাব্দে গৌড়ীয় গোস্বামী সংঘ কর্তৃক ঠাকুর ভক্তিবিনোদ এই নামে ভূষিত হয়। এই নামে ভূষিত হয় ভক্তিবিনোদ, কি নামে? ভক্তিবিনোদ নামে ভূষিত হয়। দত্ত থেকে ভক্তিবিনোদ হল। 400 গৌরাব্দে গৌড়ীয় গোস্বামী সংঘ কর্তৃক ঠাকুর ভক্তিবিনোদ এই নামে ভূষিত হয়। তারপর হইতে কেদারনাথ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নামে প্রসিদ্ধি লাভ করেন। তারপর হইতে কেদারনাথ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। আমরা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলি, কেদারনাথ তো কেউ বলি না। আপনি এবার থেকে বলবেন, হ্যাঁ, আপনি এবার থেকে বলবেন, না এখানে বলছে আর কি, সেই হইতে কেদারনাথ আপনি এবার থেকে সচ্চিদানন্দ বলবেন। ভক্তিবিনোদ ঠাকুর নামে প্রসিদ্ধি লাভ করে। প্রচার ভ্রমণ। ঠাকুর মেদিনীপুর স্কুলে শিক্ষকতার কাজও করেছিলেন। মেদিনীপুরেও শিক্ষকতা করেছেন। মেদিনীপুরে সাহিত্য সভা ঠাকুরের ধর্মতত্ত্ব সম্বন্ধে কতিপয় জ্ঞানগর্ভ বক্তৃতা শুনিয়া ব্রাহ্মণ ধর্মাবলম্বী রাজনারায়ণ বসু চমৎকৃত হয়েছিলেন। ঠাকুরের প্রথমাপত্রে অন্তর্ধান করিলে মেদিনীপুরে থাকাকালে জজপুরে একটি ভগবতী দেবীকে তিনি পত্নীরূপে গ্রহণ করেন। দ্বিতীয়বার বিয়ে করলেন। মেদিনীপুরে জজ মেদিনীপুরে জগপুরে ভগবতী দেবীকে জগপুর তো এখন উড়িষ্যার মধ্যে। হ্যাঁ, উড়িষ্যা। তখন মেদিনীপুর ছিল। প্রথম ঠাকুর প্রচার ভ্রমণে মেদিনীপুর হইতে বর্ধমানও আসিয়েছিলেন। বর্ধমান থাকাকালে তিনি আওয়ার ওয়ান্স নামক একটি পুস্তক লেখেন। আওয়ার ওয়ান্স নামে একটি পুস্তক লেখেন ইংরেজি। স্থানীয় ব্যক্তিগণ কর্তৃক কত সময় কখন এসব করছে, বই লিখছে, এদিকে মাস্টারি করছে, ওদিকে এই করছে। বাপরে বাপ, ক্ষমতা জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ডতে। তিনি এদিকে গ্রন্থ লিখছেন, এদিকে স্কুলে মাস্টারি করছেন, বাবা এদিকে কত গ্রন্থ লিখছে। স্থানীয় ব্যক্তিগণ কর্তৃক অনুরুদ্ধ হইয়া পরস্পর বিবদমান ব্রাহ্মণ ধর্ম খ্রিস্ট ধর্মমতের সন্ধি স্থাপনের চেষ্টা করেন। দুজনকে সন্ধি, খ্রিস্ট ধর্ম এবং ব্রাহ্মণ ধর্ম। কী করে সন্ধিটা হবে কী করে? দুজনের মত দু রকমের চেষ্টা করেন বলছে, দুইটার মধ্যে সন্ধি স্থাপনের চেষ্টা করেন। চেষ্টা হবেটা কী করে? তো দুটো তো বিপরীতমুখী। ওই যে বলছেন ওখানে যে ব্রাহ্মণ খ্রিস্ট ধর্মে ঈশ্বরের সবিশেষতা কী করেছেন, স্বীকার করছেন। এই তো তিনি তো তার তো শাখারে স্বীকার করতেন খ্রিস্ট ধর্ম। তিনি শাখারেই করে ব্রাহ্মণ ধর্ম অপেক্ষা খ্রিস্ট ধর্মকে বড় করে তোলে। হ্যাঁ, মানে শাখার স্বীকার করেছে। তো খ্রিস্ট ধর্ম ঠাকুর দুইটি বক্তৃতা দ্বারা তাহাদের বিচারের অযৌক্তিকতা প্রদর্শন করেন। বর্ধমানে ঠাকুর ভাতৃ সমাজ স্থাপন করেন। দুইটি বক্তৃতা তাহাদের বিচারে অযৌক্তিকতা প্রদর্শন করেন। এদিকে সন্ধি স্থাপনের চেষ্টা করেন, আবার বলে অযৌক্তিকতা। সমাধান করা মুশকিল। হ্যাঁ, ওই প্রথমে যে কথাটা বললো তাই সমাধান করা মুশকিল হচ্ছে। আমি তো চিন্তা করতে যে কী করে হয়। স্থানীয় ব্যক্তিগণ কর্তৃক অনুরুদ্ধ হইয়া, মানে অনুরোধে পরস্পর বিবদমান ব্রাহ্মধর্ম ও খ্রিস্ট ধর্মমতের সন্ধি স্থাপনের চেষ্টা করেন। ঠাকুর দুইটি বক্তৃতা দ্বারা তাহাদের বিচারে অযৌক্তিকতা প্রদর্শন করেন। বর্ধমানে ঠাকুর ভাতৃ সমাজ স্থাপন করেন। ভাতৃ সমাজে আত্মা সম্বন্ধে ইংরেজি ভাষায় ঠাকুরের তত্ত্বজ্ঞানপূর্ণ গর্ব ভাষণ শুনিয়া
হিলি সাহেব পর্যন্ত প্রভাবান্বিত হইয়াছিলেন। বর্ধমানেতে ঠাকুর চুয়াডাঙ্গা, রানাঘাট ভ্রমণান্তে বিহারের ছাপড়ায় এবং আরও পশ্চিম দেশে কাশী, মির্জাপুর, প্রয়াগ, আগ্রা প্রভৃতি স্থান হইয়া বৃন্দাবনে পৌঁছিয়াছিলেন। বাবা কত ঘুরেছে, তখন তো এত রাস্তাঘাট ছিল না। ছাপড়ায় থাকাকালে উর্দু ও ফার্সি ভাষা শিক্ষা করিয়া ঠাকুর তাহাদের পারদর্শিতা লাভ করেছেন। উর্দু এবং ফার্সি ভাষা কদিনের মধ্যে শিখে পারদর্শী হয়ে গেল। ছাপড়া হইতে পূর্ণিয়া হইয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করিয়া দিনাজপুরে আসিয়াছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ গ্রহণ করলেন। বাপ, হ্যাঁ, দিনাজপুরে এসেছিলেন। দিনাজপুরে হিন্দু এবং ব্রাহ্মণদিগের মধ্যে বিবাদ উপস্থিত হইলে তিনি তাহাদিগকে বুঝাইবার চেষ্টা করেন এবং ভাগবত স্পিচ নামক একটি বক্তৃতা প্রদান করেন। ভাগবত স্পিচ 1868 সালে জুন মাসে ঠাকুর মালদহে রূপ সনাতনের স্থান এবং রাজমহল প্রভৃতি স্থান দর্শন করেন। কলকাতা ফিরিয়া ঠাকুর চৈতন্য চরিতামৃত ও ভাগবত গ্রন্থদ্বয় গ্রহণের জন্য অনেক অন্বেষণ করেন। চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভাগবত গ্রন্থদ্বয় সংগ্রহের জন্য অনেক চেষ্টা করেন, অনেক অন্বেষণ করেন। অনেক কষ্টের পর বটতলায় মুদ্রিত গ্রন্থদ্বয় সংগৃহীত হয়। এই গ্রন্থদ্বয় লইয়া ঠাকুর পুনঃ পুরুষোত্তম ধামে পৌঁছিলেন। তৎকালে সরকারের পক্ষ হইতে জগন্নাথ মন্দিরের সুষ্ঠু সেবা পরিচালনার জন্য তিনি উক্ত মন্দিরে অধ্যক্ষ নিযুক্ত হইলেন। বাবা, জগন্নাথ মন্দিরে দেখাশোনার জন্য তিনি অধ্যক্ষ হয়ে গেলেন। যেখানে যাচ্ছে ফাটাফাটি। তিনি একাধিক 5 বছরের অধিককাল পুরীতে অবস্থান করেছিলেন। 5 বছর পুরীর মন্দিরের অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন। এখন সেই বিশক সেনের প্রসঙ্গ আছে। এখন ঠাকুরের চরিত্রে মিদুনী কুসুমাদপি বজ্রাদপি কঠোরানি। ভক্তিবিনোদ ঠাকুরের চরিত্রে মিদুনী কুসুমাদপি, তিনি কুসুম কমল থেকে কমল ছিলেন, আর বজ্রাদপি কঠোরানি, বজ্র থেকেও তিনি কঠোর ছিলেন। স্বভাব এটা পরমব্রহ্মদেব বলা হয়। তিনি ভক্তের কাছে মৃদু, অত্যন্ত মৃদুভাষী এবং এ ছিলেন। আর অভক্তের কাছে আর যারা পাষণ্ডী নিন্দুক তাদের কাছে তিনি বজ্রাদপি কঠোর ছিলেন। তিনি স্বভাবত অত্যন্ত মৃদু স্বভাববিশিষ্ট হইলেও কখনো অন্যায়কে প্রশ্রম দেন না। মৃদু হইল বলে সব কিছু মেনে নেবে তা মানেন। উড়িষ্যায় একটি ঘটনা উল্লেখিত হইয়াছে। 1871 খ্রিস্টাব্দে উড়িষ্যা অতিবাড়ি সম্প্রদায়ের অতিবাড়ি চূড়াতে অতিবাড়ি 1871 ভূপদের আবির্ভাব কত? 37 তো অপ্রকট হল 1937। 1937। আচ্ছা, ও 1937 থেকে 36 থেকে 62 বছর বাদ দাও। 1936 থেকে 62 বছর, তাহলে ওদিকে 36 আর 62 এলে এদিকে থাকলো কত? 14 আর 14 15 16 10 26 26 আর 36 মানে 1814 10 14 16 10 26 মানে 1874 সালে ইনার কি 1836 বললাম তো, 1836 এখানে দিয়েছে কত দেখি, 1280, ইংরেজিটা এই 1874, 1874 ঠিক আছে,
1874 সালে পূর্বতে, 1280 বঙ্গাব্দ। 1874 খ্রিস্টাব্দ। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলা বলছি, 1280 বঙ্গাব্দ, 1874 খ্রিস্টাব্দ। 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণ তখন প্রভুপাদ আবির্ভাব হননি। হ্যাঁ 1971 তো, 1871 আবির্ভাব হয়নি তখন আবির্ভাব হননি। না। এবার কিছুদিন কেটে গেছে মনে হয়। হ্যাঁ ওখানে থাকতে থাকতে আরও কয়েক বছর কেটে গেছে, তারপরে এই ঘটনা ঘটে। হ্যাঁ, এই ঘটনা পরে 71 অতিবাড়ি চড়িধারি, ও আমি ওটা খুঁজতে যাই করছি। হ্যাঁ, অতিবাড়ি সম্প্রদায়ের বিশক সেন নামে এক খণ্ডাইত বংশীয় ব্যক্তি যোগ বলে কিছু, হ্যাঁ বিশক সেন, বিশক সেন, বিষকিষণ, তবে বিষকিষণ, বিশ কিছু। বিষকিষণ 1871 খ্রিস্টাব্দ, অতিবাড়ি সম্প্রদায় উড়িষ্যায় বিষকিষণ নামে এক খণ্ডাইত বংশীয় ব্যক্তি যোগ বলে কিছু শক্তি সঞ্চার করে নিজেকে মহাবিশ্ব অবতার বলে ঘোষণা করলেন, প্রচার করলেন। বিষকিষণ ভুবনেশ্বরের নিকটে একটি বনের প্রান্ত শেষে দলবল লইয়া অবস্থান করিত, সাঙ্গপাঙ্গ নিয়ে থাকতেন। এইরূপ ঘোষণা করিল যে 14ই চৈত্র চতুর্ভুজ মূর্তি প্রকট করিয়া করত পৃথিবীকে ম্লেচ্ছগণের হাত হইতে উদ্ধার করিবে, ম্লেচ্ছগণকে বধ করবে। 14ই চৈত্র ম্লেচ্ছগণকে বধ করবে, এই বলে একটা ঘোষণা করবে। উদ্ধার করিবে এবং পুনঃ ধর্ম স্থাপন করিবে, তাহাতে প্রচারিত ঘোষণা, তার প্রচারিত ঘোষণা। বনেরে অচি বিষকিষণ গুপ্তেরে আছি ন জানয়ান, গুপ্তভাবে আছে, কাউকে জানান। 13 মিনেরে আরম্ভিব রণ, মিন মানে কি? হ্যাঁ চৈত্র, কি চৈত্র, চৈত্র বললেন না? সেটা তো 14ই বললো, এখানে 13 মিনের আরম্ভ রণ, চৈত্র বললো তো, চৈত্র, চৈত্র মাসে বললেন। এখন আবার 13ই মিনের আরম্ভিব রণ, চতুর্ভুজ হই নাসিব ম্লেচ্ছগণ। এখানে চৈত্র শব্দটা বললেন না? এই তো 14ই চৈত্র চতুর্ভুজ মূর্তি প্রকট করতে পৃথিবীকে মিন তো ম্লেচ্ছ, বলছেন তো, এখানে পয়ারে বলছে 13ই মিনেরে। মিন, মিন মানে কি? ধনুমুখা কুম্ভ মিন, চৈত্র মাস তো আবার কি? হ্যাঁ, মিনেরে আরম্ভিব রণ, চতুর্ভুজ হই নাসিব ম্লেচ্ছগণ। যোগ বলে অনেক ব্যক্তির কঠিন ব্যাধি, যোগ বলে, অনেক ব্যক্তির কঠিন ব্যাধি, যোগ বলে, যোগ বলে অনেক ব্যক্তির কঠিন ব্যাধি, না, আগে আগে যে শব্দটা বললেন, সে যোগ বলে হ্যাঁ, অনেক ব্যক্তির কঠিন ব্যাধি নিরাময় করিয়া এবং বহু অসাধ্য সাধনরূপ প্রভৃতি বিভূতি দেখাইয়া অনেক লোকের মন হরণ করেছিল। যোগ বলে কিছু বিভূতি দেখে লোকের মন জয় করেছিল, এই জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। কেউ যদি কাউকে টাকা করে দেয়, মাটিকে মিষ্টি করে দেয়, মানুষকে যদি কেটে দেয়, লোক তার পিছনে তো দৌড়াবে অলৌকিক দেখে। পরে পূর্ণিমা তিথির নিশাকালে সেই রাসলীলা করবে বলিয়া পল্লী রমণীগণের নিকট সংবাদ পাঠাইল, এই আমি রাসলীলা করব, এই বলে সবাই তার কাছে ছুটল। ভিঙ্গার কুলের চৌধুরী মহিলাগণের উপর দৌরাত্ম্য প্রকাশিত হইলে তারা পুরুষ অভিভাবকগণ কমিশনার রেভেন্স সাহেবের নিকট একযোগে অভিযোগ প্রেরণ করিল। ভিঙ্গার কুলে চৌধুরী মহিলাগণের উপর দৌরাত্ম্য করল, মানে তাদের খারাপ ব্যবহার করল। তাদের পুরুষ অভিভাবকগণ কমিশনার রেভেন্স সাহেবের নিকট একযোগে অভিযোগ পেশ করিলেন। কমিশনার সাহেবের নিকট একযোগে সাহেব কর্তৃক উক্ত বিষয়ে বিচারে ভাব ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের উপর নষ্ট করিল। তারা না নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের দায়িত্ব, তিনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো ঠাকুর একদিন রাত্রিযোগে বনে যাইয়া বিষকিষণের সহিত সাক্ষাৎ করিলেন। কিন্তু সাহস দেখে একা চলে গেছে রাত্রিতে, গিয়ে বিষকিষণের সঙ্গে সে গভীর রাত্রে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। হ্যাঁ হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর একদিন রাত্রিযোগে বনে যাইয়া বিষকিষণের সঙ্গে সাক্ষাৎ করিলেন।
তাকে এর অনুচিত কার্য হইতে নিবৃত্ত করিতে বলি। তুমি এসব কাজটা করবে না, যে করছো আর করবে না। বিষ্কিষণ নিজেকে জীবন্ত মহাবিষ্ণু বলছে, আমি জীবন্ত মহাবিষ্ণু এবং জগন্নাথ দেবকে অচেতন কাঠ এই রূপে জানাইয়া নানা প্রকার তোষামোদ বাক্য ঠাকুরের সন্তোষ বর্ধনের চেষ্টা করি। জগন্নাথ তো কাঠ, আমি স্বয়ং মহাবিষ্ণু, এই বলে তাকে সে জাহির করে। জীবন্ত মহাবিষ্ণু জগন্নাথ দেবকে অচেতন কাঠ এইরূপ জানাই নানা প্রকার তোষামোদ বাক্য ঠাকুরের সন্তোষ বর্ধনের চেষ্টা করিল। বিষ্কিষণ কিছুতে তার লোক প্রতারণা কার্য হইতে নির্বৃত হইবার চেষ্টা না করায় ঠাকুর তাহাকে গ্রেপ্তার করিয়া পুরীতে লইয়া এলেন। তিনি যখন শুনল না, তাকে তিনি গ্রেপ্তার করলেন। সামনে পুলিশ ছিল, তিনি একা গেছেন, সঙ্গে সঙ্গে ইঙ্গিত করে দিতে তার আগে তাকে গ্রেপ্তার করে পুরীতে নিয়ে এলেন। সেই যোগীর প্রকৃত তত্ত্ব অনুসন্ধানের জন্য ঠাকুর উড়িষ্যা বিভিন্ন পল্লী এবং বৌদ্ধ বিহারভূমি খণ্ডগিরি প্রভৃতি স্থান সময়ে গিয়েছিলেন। সে বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছে লোকটা কীরকম কী ব্যাপার। সেখানেতে বিভিন্ন পল্লী উড়িষ্যার বৌদ্ধ বিহারভূমি খণ্ডগিরি প্রভৃতি স্থান গিয়েছিলেন। অনুসন্ধানের দ্বারা কৃষ্ণের কপট আচরণ প্রমাণিত হইলে ঠাকুর তাকে দণ্ড বিধানের সংকল্প গ্রহণ করলেন। তার যখন দোষ ধরা পড়লো, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সংকল্প করলেন। সেই যোগী বিষ্কিষণ বিচারকালে ঠাকুরকে অনেক প্রকার কী দিয়েছিল, কষ্ট দিয়েছিল, ভীতি প্রদর্শন করে, ভয় দেখা, এবং ঠাকুরের দৈহী ও পার্বতী ব্যাধি সংগঠন করায়। কিন্তু ঠাকুর বজ্রাদেবী কঠোরানী বিচার অবলম্বন করত। ওই সকল দৌরাত্ম্য অগ্রাহ্য করিয়া বিশ্বসঙ্গে 1.5 বছরের কারাদণ্ড প্রদান করে। বাড়িতে অনেক অশান্তি হয়, অনেক ছেলে মেয়ে মারা যায়, তারপর ব্যাধি হয়, অনেক হয়। ভক্তিনাথ ঠাকুর ছেলে মারা গেছে শোনা যায়। এখানে বলতে দৈহিক এবং পার্বতী ব্যাধি সংগঠন করা, ব্যাধি সংগঠন। কেউ বলে যে অনেক মানে তার, আর নিজেরও অসুস্থ হয়েছিল, তিনি নিজেও হয়েছিলেন এবং সংসারে অনেক কষ্ট প্রদান করে। ভক্তিনাথ ঠাকুর মতো লোককে কাবু করে দিল। ও তো পুরো একবার শেষ করে দিতে চায়। ঠাকুরের দৈহিক এবং পারিবারিক ব্যাধি সংগঠন করত। কিন্তু ঠাকুর বজ্রাদেবী কঠোর বিচার অবলম্বন করত। ওই সকল দৌরাত্ম্য অগ্রাহ্য করিয়া বিশ্বসঙ্গে 1.5 বছরের কারাদণ্ড প্রদান করে। বিষ্কিষণ 21 দিন পর্যন্ত দলবিন্দু গ্রহণ না করিয়া দেহত্যাগ করে। 1.5 বছরের মধ্যে 21 দিনের মধ্যে শরীর ছেড়ে দিল। 1.5 বছরের মধ্যে 21 দিন না খেয়েছিল, তারপর দেহত্যাগ করে। যাদপুরে একজন নিজেকে ব্রাহ্মণ অবতার এবং ক্ষুরদা আর একজন নিজেকে বলদেবের অবতার বলে ঘোষণা করেছে। যাদপুরে সে বলছে আমি ব্রহ্মার অবতার। ক্ষুরদার আর একজন নিজেকে ক্ষুরদায় একজনকে নিজেকে বলদেবের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিষক শ্রেণী নেয় তাদের শাস্তি হয়। ভক্তগুলো তাদেরও শাস্তি দিয়েছে বিষ্কিষণের মতো। পুরীতে অবস্থানকালে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি রচিত শ্রীমদ্ ভাগবত ও দিগ্গোস্বামী রচিত ষট সন্দর্ভ ও বলদেব বিদ্যাভূষণ প্রভুর বেদান্ত গোবিন্দ ভাষ্য, সিদ্ধান্ত রত্ন, প্রমেয় রত্নাবলী প্রভৃতি গ্রন্থ এবং রূপ গোস্বামী রচিত ভক্তির অষ্টমিত এখানে সেটা কিছু বলেন। হ্যাঁ, বলদেব রচিত বেদান্তের গোবিন্দ ভাষ্য আর সিদ্ধান্ত রত্ন, প্রমেয় রত্নাবলী ও অন্যান্য গ্রন্থ এবং রূপ গোস্বামী রচিত ভক্তির অষ্টমিত সিন্ধু বিশেষভাবে আলোচনা অধ্যয়ন লীলারূপ আদর্শ প্রদর্শনের দ্বারা নিঃশ্রেয়সীয় স্বার্থীর পক্ষে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সম্মত এইসব গ্রন্থ অনুশীলনের আবশ্যকতা বিষয়ে শিক্ষা প্রদান করলেন। এই কদিন মধ্যে এতগুলো গ্রন্থ অধ্যয়ন করলেন। বাপরে বাপ, সব গ্রন্থ মানে একটা তো বিশাল বিষয়। আরে তারা কি আমাদের মতো পুঙ্খানুপুঙ্খ পড়বে?
দেখলে বুঝে নেবে যে কি আছে বাবা। না, এতগুলো গ্রন্থ কি করে সম্ভব? বই তো এত গ্রন্থ। শ্রীমন মহাপ্রভু 5 বছর 5 প্রকার মুখ্য ভক্তের মধ্যে ভাগবত শ্রবণের 5 প্রকার মুখ্য ভক্তাঙ্গের মধ্যে, ভক্তরঙ্গের মধ্যে, এই যে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এটাকে কি বলে? ভক্তাঙ্গ? বলে এখানে তো ভক্তাঙ্গ বলে। না, ভালো করে দেখুন কি লেখা আছে। ভক্তাঙ্গের মধ্যে, ভক্তঙ্গের, ভক্তাঙ্গ, ভক্তঙ্গের, ভক্তঙ্গের, ভক্তঙ্গের 5 প্রকার মুখ্য ভক্তঙ্গের মধ্যে ভক্তাঙ্গ ভাগবত শ্রবণের কথা নির্দেশ করেছে। মানে মানে ভাগবতটাকে শ্রেষ্ঠ দেখিয়েছে 5 প্রকার। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরবাস, শ্রীমূর্তি, শ্রদ্ধায় সেবা, এই 5টার মধ্যে ভাগবত শ্রবণটাকে মুখ্য করে শ্রেষ্ঠ বলেছে মহাপ্রভু। যা ভাগবত ভাগবত শ্রবণটাই যে বড়, যত আছে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি, শ্রদ্ধা, তার মধ্যে ভাগবত শ্রবণটাই যে বড়। সবসময় প্রভুপাদ বলছেন যে বর্তমান কলিকালিতে হরিকথার দুর্ভিক্ষ, হরিকথা শ্রবণের উপর সবসময় জোর দিয়েছে। জীব গোস্বামী প্রভু ভাগবত শ্রবণের পরম শ্রেষ্ঠ বলেছেন। জীব গোস্বামী বলেছেন যে ভাগবত শ্রবণটা শ্রেষ্ঠ, পরম শ্রেষ্ঠ। শুধু এবং ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্র আলোচনার মধ্যে ভাগবত অধ্যয়ন ও আলোচনা বৈশিষ্ট্য স্থাপনের জন্য জগন্নাথ বল্লভ উদ্যানে ভাগবত সংসদ নামক একটি বৈষ্ণব সভা স্থাপন করে। ভাগবত সংসদ, সংসদ মানে সংসদ, সংসদ নামক একটি বৈষ্ণব সভা স্থাপন করে। বৈষ্ণব সভা, সভা সভা সংস্থাপন করেন জগন্নাথ বল্লভ উদ্যানে, বাগানবাড়িতে। বাবা কী না করেছেন বাবা! ঠাকুরের মুখপদ্ম নিশ্চিত ভাগবত ব্যাখ্যা, নিত্যানন্দ, পরমানন্দ প্রভৃতি বিশিষ্ট বৈষ্ণবগণ, মহান্ত নারায়ণ দাস, উত্তর পার্শ্বের মহান্ত হরিহর দাস প্রভৃতি পণ্ডিতগণ শ্রবণ করিত। তার কাছে কে কে শ্রবণ করত ভাগবত কথা? ঠাকুরের মুখপদ্ম নিশ্চিত ভাগবত ব্যাখ্যা, নিত্যানন্দ, পরমানন্দ প্রভৃতি বিশিষ্ট বৈষ্ণবগণ, মহান্ত নারায়ণ দাস, উত্তর পার্শ্বের মহান্ত হরিহর দাস প্রভৃতি পণ্ডিতগণ শ্রবণ করিতেন। মহাপ্রভু যেরূপ গদাধর পণ্ডিত গোস্বামী নিকট ভাগবত শ্রবণে আদর্শ প্রদর্শন করিয়াছিলেন, ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের গোপীনাথ পণ্ডিতের নিকট ভাগবত আলোচনা শ্রবণ করি। কত সালে প্রকটনটা হলে? হ্যাঁ, কত সালে প্রকট হয়েছে বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর কত সালে, সালটা তো মনে, ও 1838। 1838। হ্যাঁ, হচ্ছে 74-এ, তাহলে বেশি দিন থাকেনি। না, 1838-এ আবির্ভাব। হ্যাঁ, আর যে 71-এ গেল সে 20 কিষাণকে মানে দণ্ড দিল, তাহলে কত হয়েছে? 30, 50, 60, 70। তিনি অপ্রকট হয়েছেন কবে? 35-36 বছর বয়সে। 1914 সালে। 35-36 বছর বয়সে তাহলে ওইসব ভাগবত ব্যাখ্যাটাকে করতেন। 1914 খ্রিস্টাব্দে 13ই জুন 9ই আষাঢ় সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কলকাতায় ভক্তিভবনে গৌরশক্তি গদাধর পণ্ডিত গোস্বামী অপ্রকট তিথিতে রাধাকুণ্ডের মধ্যাহ্নিক লীলায় প্রবিষ্ট হইলেন। আমি ওটা বলছি না। তাহলে কত বছর ছিল? 1914। কথা বলছি না, যখন ভাগবত ব্যাখ্যাটা করেন তখন আর বয়স কত? 36 থেকে 37 বছর বয়স, তাহলে তাই তো? 74-এ। 35-36 বছর বয়স। হ্যাঁ। 35-36 বছর বয়সে তার জ্ঞান তো যথেষ্ট হবে। বাচ্চা দেখতে তার আগে তো কত গ্রন্থ, কত কিছু করে। বাচ্চা হলে কি হবে? 36 বছর বয়স মানে পুরো যুবক। তাহলে বাচ্চা হলে কি হবে? বড় বড় পণ্ডিতরা তার পাঠ শুনতে আসতেন কেন? তার জ্ঞান তার কম ছিল না। 36 বছর বয়সে তার বিদ্যা শিক্ষা সব শেষ। হ্যাঁ, তবে তা 1914 প্রকট হয়েছে, তাহলে প্রভুপাদের কত বছর? 14-তে অপ্রকট। হ্যাঁ, 1914
আর কত বললো 1838 বললাম। 50, 60, 70, 38শে সেপ্টেম্বর 73, কত বছর, কত 1900 কত 19 14তে অপ্রক। আর 1938শে সেপ্টেম্বর মাসে তার জন্ম, 2রা প্রায় সেপ্টেম্বর। 80 বছর তো, প্রায় 80 বছর বয়স। হ্যাঁ। আর প্রভুপাদ মাত্র 62 বছর বয়স, মহাপ্রভু 48 বছর, আমার গুরুদেব 74 বছর, 84, নারায়ণ মহারাজ কর্মগুরু মহারাজ কত বছর গেছে? 63, হ্যাঁ 64 বছর বয়স। হ্যাঁ 64 হবে, 64 বছর। প্রভুপাদ বেশি সময় জগতে ছিলাম, 62 বছর, তাতে ফাটাফাটি করে দিল। সব থেকে বেশি ছিল মনে হচ্ছে ওই গোস্বামীগণ, গোস্বামী, সনাতন গোস্বামী, কত? কবির গোস্বামী পাদ, অনেক বয়স আছে। 80-র উপরে, হ্যাঁ 80-র উপরে। তাই তাই কি? কত খেয়াল করুন। তোমার কবির গোস্বামী পাদ লিখতে পারছেন না, হাত কাঁপতেছে, বলছেন না হ্যাঁ হ্যাঁ আমি বুদ্ধ জরাতুর হ্যাঁ মুক্তিতে কাঁপই কর, হুম হ্যাঁ বলছেন না। তাহলে অত বয়সে তিনি চৈতন্য চৈতন্য করে। এই টাইম হয়েছে নাকি? টাইম হয়ে গেল। 1 ঘন্টা হতে চলো, এখানে শেষ করে দিয়ে নাকি? হ্যাঁ অনেক কালকাটা ঘট পড়ো। হাতি আগড়া কাঁথাধারী শ্রী রঘুনাথ দাস গোস্বামী দাস বাবাজি, আখড়া কান্থাধারী শ্রী রঘুনাথ দাস বাবাজি ঠাকুরের সভা বিরোধিতা করিয়া কঠিন ব্যাধিতে আক্রমণ হয়েছিল। রঘুনাথ দাস বাবা কঠিন ব্যাধি হয়ে গেল, কি রঘুনাথ দাস বাবাজি ঠাকুরের বিরোধিতা করার জন্য কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। পরে জগন্নাথ দেবের দ্বারা স্বপ্নাদিষ্ট হইয়া ঠাকুরের ক্ষমা প্রার্থনা করিয়া উক্ত ব্যাধি হইতে মুক্ত হইল। জগন্নাথ তাকে বলো যে তুই তার কাছে ক্ষমা ভিক্ষা চা। হ্যাঁ 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 ঠাকুর জগন্নাথ মন্দিরে মায়াবাদী শাসন ব্রাহ্মণগণের এখন আমি একটা মন্দিরের সেবার কাজ করি। আমার এই মাসে 8টা কামাই হয়েছে। আমি দেশে বিয়ে বাড়ি গেছিলাম, দেশে গেছিলাম। এবার যদি ছুটি যায়, হ্যাঁ আছে না যদি কোথায় যাচ্ছ না? যদি ছুটি দেয় তাহলে ফোন নাম্বার দিয়েছে, হরিপুরকে বলেছে 10টার আগে জানাতে। কবে কালকে যাবে? কালকে এই যাওয়ার আগে কমলবাবুকে জিজ্ঞাসা করে যাবো, বলে আমি যাবো। না বলেছে, হ্যাঁ ফোন না আমি জানি তো, তুমি বৈষ্ণব অবজ্ঞা করে যাচ্ছ, সেটা হলো কথা। কোনোদিন হ্যাঁ বলবো না, আমি জানি এটা কোনোদিন। কোনোদিন রথ টানতে যাবে না, মরে যাবে তখন। হ্যাঁ রথ টানে না টানলে তোমার যাওয়াটা বেকার। মরে যাওয়া বরং ভালো, রথ টানবি না, রথ টানবি মরে যা। না আমি আগে ভাগে যাই, রথ টানতে পিছনে মেরে ফেলবে কি বলে। ও দেখো ও ধারে যেতে পারবে না, টানবে কি? না না ও তো গেল, যেতেই পারবে না। ও যা নরম শরীর, ওকে একবার শেষ করে দেবে। ওখানে জুতা পরে ওরা টানে, জুতা পরে। আগে না করে হ্যাঁ তার উপরে তুমি যাচ্ছ, এইটা শুধু মনে রাখ। আলাদা কথা। যদি যাও কোনোদিন ভিড়ের মধ্যে যাবে না। শুধু বৈষ্ণবের কথাটা বড়, এইটা হচ্ছে চিন্তা। জগন্নাথ বলদেব সুভদ্রার রথে অতটা ভিড় নেই, জগন্নাথের অতটা ভিড়। না সবটাই ভিড় এখন, সবটাই ভিড়। তাই ভিড়। জগন্নাথের রথে বেশি ভিড় হয় মনে হয়। হ্যাঁ 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 জীবনে বের হবো তোমাকে। ও কোনো সময় ধারে পাশে যেতে পারবে। আর আরেকটা কথা বলি, যদি এটা বলা ঠিক নয়, বিশেষ করে যেখানে মেয়েরা থাকে দেখে না, হ্যাঁ 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 ওখানকার বুড়া ছেলেগুলো গিয়ে ওইখানে গুন্ডাগুন্ডি করে, চিপে মেরে ফেলবে একবারে। হ্যাঁ ওখানে কেন বাসে তো তাই। হ্যাঁ তুমি যাও, শুধু কমলবাবু কথাটা মনে রেখে যাবে, ঠিক আছে? আপনি কি বলছেন? আমি কি বলবো, কমলবাবু তুমি যাও। না না জিনিসটা হচ্ছে কি, আমাদের কেউ যাচ্ছে না, ও একা করে যায়, এইটাই তো আমাদের। নবদ্বীপে গেলে 14-15 জন ব্রহ্মচারী সন্ন্যাসীরা থাকে, সেখানে একরকম। এখানে ও একা যায়, মঠের একটা কেউ জানে না কতজন যাচ্ছে, কে কে যাচ্ছে, কী ব্যাপার, কিচ্ছু জানে। মঠের একটা লোকও জানে। বাধা ঠেলে যাওয়া উচিত হবে না। যাওয়ার অনেক সময় আছে, তো অন্য সময় যাবে তার কী হয়? না একটা গল্প বলে শুনে। না রথে যদি যেতে হয়, ওই যে পরের দিন যে টানে,
তখন একটু হালকা থাকো, সকাল এই যে 10টা। একটা গল্প বলেছে না, তা আমি তখন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গুরুমার শিলিগুড়িতে আছি। ঠিক রথের আগে আগে আমি গুরুমার আমি তো দেখিনি জগন্নাথের। হরে কৃষ্ণ কৃষ্ণ।